এখন দেখেন আমাদের এখানে বিশাল একটা সার্বভৌম ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ থেকে কোন এজেন্সি লোক পাঠাবে, কত টাকা দিয়ে পাঠাবে, কিভাবে ট্রেনিং করবে, কিভাবে মেডিকেল করবে, এটা নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। জি জি কিন্তু ওই যে কালো চুক্তির ওই কালো উদ্যোগের কারণে, গভর্নমেন্টের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা আমাদের এই অধিকারটা দিচ্ছি মালয়েশিয়ান গভর্নমেন্টকে এক্সারসাইজ করার জন্য। তাহলে আপনি যে কথাটা বলছিলেন যে সার্বভৌম ক্ষমতার ব্যবহার করা হচ্ছে বা অপব্যবহার করা হচ্ছে, সেটা কিভাবে হলো? সেটা তো হচ্ছে মনে করেন রিপোর্টিং লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ সরকার। জি কত তখন ছিল সে 1200 বা 1300, জি এক্সাক্ট নাম্বারটা ঠিক আমার এখন মনে নেই, আচ্ছা কিন্তু অ্যাক্টিভ লাইসেন্স ছিল এর ভিতরে, এই রেঞ্জের ভিতরে, যেহেতু আমি একজন রিপোর্টিং এজেন্সি। জি এখন গভর্নমেন্ট লাইসেন্স দিচ্ছে, তার সব ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা লাইসেন্স পাচ্ছি। জি গভর্নমেন্ট আমাদেরকে প্রমোট করবে, তারা আমাদেরকে এনশিওর করবে, আমাদের জন্য বাজার ক্রিয়েট করবে, তখন আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। জি তাহলে গভর্নমেন্ট সেখানে ব্যর্থ হয়েছে। কিভাবে ব্যর্থ হলো? গভর্নমেন্ট গুটি কয় ওই 1200-র ভিতরে 10 জনকে সিলেক্ট করলো, 10 জন কথা। জি জি তাহলে এই অধিকারটা তো, এটা সিলেক্ট করার ক্ষমতা তো মালয়েশিয়ান গভর্নমেন্ট না, এটা সিলেক্ট করার ক্ষমতা বাংলাদেশ সরকার। জি এইখানে আমি বলতেছি যে আমাদের সার্বভৌম ক্ষমতা অপব্যবহার করা হয়েছে, এটা নতজানু ফল এর কারণে।